নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এলাম আপনাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিজেল ইঞ্জিন লেখা রয়েছে শুধু সাইনবোর্ডের মধ্যে। অর্থাৎ বন্ধু, এটা কিন্তু একটা ফার্স্ট জেনারেশনের ডিজেল ইঞ্জিন। যে সময় চায়না ইঞ্জিন লঞ্চ হয়েছিল সেই সময়কার একটা ইঞ্জিন। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটার যা সমস্যা, চলতে চলতে হঠাৎ করে কিন্তু মোবিল চেম্বারে জল চলে গেছিলো এবং জল কিন্তু এই নিষ্কাশন নালি দিয়ে বেরোচ্ছিল 1 নম্বরে। তারপরে বন্ধু স্টার্টিং পয়েন্ট দিয়ে এবং সাইলেন্সার পাইপ দিয়ে দেখুন এখনও কিন্তু বন্ধু এই জায়গাটা ভেজা রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধু, আশা করি এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু টিপস পেয়ে যাবেন, যে টিপসগুলো বন্ধু আপনাদের দৈনন্দিন জীবনে ইঞ্জিন রিপেয়ার করার জন্য গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট বন্ধু, আমরা রকার বক্স খুলে নিলাম। তো রকার বক্স কিন্তু ভেজা রয়েছে এটার মোবিল এবং জল দিয়ে, হালকা কাদা কাদা হয়েছে যেহেতু। এবং বন্ধু, এই ইঞ্জিনটাকে আমাদের অল্প খরচার মধ্যে একদম পারফেক্ট করতে হবে। এবং বন্ধু, এই ইঞ্জিনটা আমি রিপেয়ার করেছিলাম 3 বছর আগে। তো 3 বছর ধরে কিন্তু ইঞ্জিনটা সাংঘাতিক চলছে। হুট করে কিন্তু এরকম একটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। এবং বন্ধু, এনার মালিকের যেটা বলার আছে যে অল্প পয়সার মধ্যে আমাকে ইঞ্জিনটা পারফেক্ট করতে হবে। তো কম খরচা করে বন্ধু আমরা ইঞ্জিনটাকে কীভাবে পারফেক্ট করব, এই জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন কোন পয়েন্ট ফলো করলে পরে এই ইঞ্জিনটা আমাদের পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ সাউন্ড থেকে পারফরমেন্স এবং লংজিভিটি, 3টা পয়েন্টে আমরা ফলো করব। তো এই জন্য বন্ধু আমরা সম্পূর্ণ ইঞ্জিনটাকে খুলে নেব, কোনো জায়গায় কিন্তু বাদ দেব না। তারপরে কিন্তু প্রপারভাবে চেক করে আমরা ইঞ্জিনটাকে আবার ফিটিং করব। তো ফাইনালি বন্ধু, আমরা কিন্তু এটা রকার খুলে নিলাম এবং পুশ রড বের করে নিয়েছি। এবার নজেল বডিটাকেও খুলে নিলাম। তো দেখুন এখানে কিন্তু হালকা কার্বন দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধু, কার্বন তো থাকবেই যেহেতু ইঞ্জিনটা 3 বছর ধরে চলছে হেভি। এবং এই ইঞ্জিনটা বন্ধু ফার্স্ট জেনারেশন ইঞ্জিন, অর্থাৎ যে সময় প্রথম চায়না ইঞ্জিন লঞ্চ হয়েছিল সেই সময়কার একটা ইঞ্জিন, যার জন্য কিন্তু ইঞ্জিনের কন্ডিশন এরকম আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত পুরনো ইঞ্জিন। এবং বন্ধু, এটা সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে শুধু ডিজেল ইঞ্জিন, এবং এখানে কিন্তু কোনো রকম কোনো কোম্পানির নামও উল্লেখ করা নেই। তো যাই হোক বন্ধু, ডিজেল ইঞ্জিন লেখা রয়েছে এবং বাকি যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইনিজ লেখা রয়েছে। তো যাই হোক বন্ধু, এটা কিন্তু একদমই অরিজিনাল চাইনিজ ইঞ্জিন। তো এই ইঞ্জিনগুলো বন্ধু অত্যন্ত তাগড়া হয়, যার জন্য কিন্তু লংজিভিটি অত্যন্ত ভালো হয়। যে আপনি যদি একবার রিপেয়ার করেন তো মোটামুটি 2 থেকে 3 বছর কিন্তু পারফেক্টভাবে চলে। যাই হোক বন্ধু, আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ আগে খুলে নেব, তারপরে অল্প খরচার মধ্যে ইঞ্জিনটাকে কী করে প্রপার করতে হয় সেই ট্রিক্সগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং কী জন্য বন্ধু ইঞ্জিনটা চলতে চলতে হঠাৎ করে মোবিল চেম্বারে জল গেল, এই বিষয়েও কিন্তু আলোচনা করবো আজকে এই ভিডিওর মধ্যে। তো সর্বপ্রথম বন্ধু, আমরা হেডের বোল্টগুলোকে খুলে নিলাম। তো হেডটা কিন্তু এখন বেরোচ্ছে না। তো হালকা বাড়ি মেরে বন্ধু এটাকে আমাদের খুলে নিতে হবে। হালকা বাড়ি মারলাম, দেখুন খুলে এলো। তো হেডের কন্ডিশন যে রয়েছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখনও কিন্তু প্রপার রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বন্ধু, ভ্যালভের টপ ক্লিয়ারেন্স যে রয়েছে হেডের থেকে, এটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে। অর্থাৎ হেডের মধ্যে ডিফল্ট কিন্তু এটা নেই, হয়তো হালকা ফুলকা আছে, সেগুলো আমরা পরে চেক করব। এবারে বন্ধু, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের দেখতে হবে এখানে লাইনার পিস্টন কতটা পরিমাণে কেটেছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তো অ্যাকচুয়ালি বন্ধু 3 বছর আগে আমি এটার লাইনার পিস্টন চেঞ্জ করেছিলাম। তো যেটা চেক করে দেখতে পেলাম পারফেক্ট রয়েছে, এখনও কোনো ব্যাপার নেই। তারপরেও বন্ধু আমরা একবার লাইনার পিস্টনটাকে বাইরে বের করে নেব। তো যাই হোক, যেহেতু ইঞ্জিনটার মধ্যে সমস্যা ছিল যে মোবিল চেম্বারে জল চলে গিয়েছে, তো রাবারিংয়ের একটা ডিফল্ট থাকতে পারে বন্ধু, এটা কিন্তু আমাদের চেক করতে হবে। তো এবারে বন্ধু আমরা সাইড কভার এটার খুলে নিয়েছি। এবার সিয়ার বোল্টগুলোকে ফটাফট করে খুলে নেব, কেননা বন্ধু ইঞ্জিনটাতে সম্পূর্ণ রিপেয়ার করতে হবে। কোনো রকম কিন্তু ডিফল্ট কোনো জায়গায় রাখা যাবে না, যাতে করে ইঞ্জিনটাতে আমরা আবার 3 বছর গ্যারান্টি দিতে পারি। এই জন্য বন্ধু পার্ট টু পার্ট কিন্তু আমাদের চেক করতে হবে। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে সিয়ার বেরিংয়ের নাটগুলোকে খুলে নেব। তো ফাইনালি বন্ধু আমরা লুজ করে নিলাম। তো এবারে আমরা খুলে নেব, খুলে নিয়ে কিন্তু সিয়ার ক্যাপটাকে আমাদের খুলতে হবে। তো এখানে একটা প্রবলেম রয়েছে বন্ধু, দেখুন যে সিয়ার ক্যাপটা কিন্তু বেরোচ্ছে না, অর্থাৎ টাইট হয়ে রয়েছে। যেহেতু ইঞ্জিনটাতে জল যাওয়ার একটা সম্ভাবনা ছিল, যে প্রবলেমটা আসছে মোবিল চেম্বারে জল যাওয়ার, সেই জন্য কিন্তু এটা টাইট হয়ে রয়েছে। তো হালকা বাড়ি মারলাম বন্ধু একটা রেঞ্চ দিয়ে, এটা কিন্তু খুলে এলো, অর্থাৎ একটু টাইট হয়েছিল কিন্তু। তো ফাইনালি বন্ধু আমরা সিয়ার ক্যাপটাকে বাইরে বের করিয়ে নিলাম। তো এবার কিন্তু মুছে দেখতে হবে যে কতটা পরিমাণ কেটেছে, অর্থাৎ কতটা সঠিক রয়েছে আর কতটা বেঠিক রয়েছে, এটা কিন্তু চেক করতে হবে।
তো ফাইনালি বন্ধু আমরা মুছে নিলাম। দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু একটু স্পট আসছে। এবার বন্ধু আমাদের ফলো করতে হবে যে ক্র্যাঙ্কটা কী রয়েছে। দেখুন একদমই কিন্তু চকচকে দেখতে পাচ্ছেন বন্ধু, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের যেহেতু ইঞ্জিন, তারপরেও কিন্তু এখনও চকচকে রয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধু ইঞ্জিন কত তাগড়া কী রয়েছে ইঞ্জিনের মধ্যে। তো যাই হোক বন্ধু আমরা এবার ফটাফট করে পিস্টনটাকে বাইরে বের করে নেব। এরপরে দেখব যে পিস্টনের মধ্যে কী প্রবলেম আছে কি না, এবং যেহেতু সাইলেন্সার দিয়ে মোবিল বেরোচ্ছিল, কী জন্য বেরোচ্ছিল। তো ফাইনালি বন্ধু আমাদের পিস্টন বেরিয়ে আসছে। এবার পিস্টনটাকে আমরা বাইরে বের করে নেব। দেখুন বন্ধু এখনও কিন্তু চকচকে রয়েছে, অর্থাৎ কোথাও কিন্তু সমস্যা নেই। তো মোবিল বেরোনোর সমস্যাটা কী জন্য আসছিল এবার বন্ধু মুছে নিয়ে আমাদের দেখতে হবে যেটা সঠিক আছে কি না। দেখুন একটুকুও কিন্তু আঙ্গুলের মধ্যে লাগছে না। তো এতে করে বোঝা যাচ্ছে বন্ধু পিস্টনের কন্ডিশন এখনও প্রপার রয়েছে। এবার বন্ধু খুব সুন্দর করে কিন্তু মুছতে হবে। দেখুন পিস্টন রিংগুলো কিন্তু এখনও সুন্দর রয়েছে। তো যাই হোক পিস্টন রিং এগুলো আমরা পরে খুলে নিয়ে চেক করবো একবার। তো এবারে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে যে কানেক্টিং বুশের কী পরিস্থিতি রয়েছে। দেখুন বন্ধু এই জায়গায় কিন্তু একটা প্লে দেখাচ্ছে, অর্থাৎ আমি বন্ধু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন যে কানেক্টিংয়ের যে বুশ রয়েছে সেটা কিন্তু 4 এর মতো বেরিয়ে রয়েছে, এই জন্য কিন্তু ক্লিয়ারেন্স বেশি দেখাচ্ছে। তো যাই হোক বন্ধু আমরা কানেক্টিং বুশটাকে বাইরে বের করে নেব। তো এবারে বন্ধু আমরা হেড গ্যাসকেটটাকে ফটাফট করে খুলে নেব, কেননা বন্ধু যেহেতু ইঞ্জিনটার সমস্যা আছে মোবিল চেম্বারে জল যাওয়ার। তো সর্বপ্রথম বন্ধু আমাদের হেড গ্যাসকেটটা ফলো করতে হবে যে ডিফল্ট রয়েছে নাকি। তো এই সাইডটা বন্ধু অ্যাকচুয়ালি প্রপার রয়েছে, এটা কিন্তু জল যাওয়ার জায়গাটা, মোবিল এবং জল যে একসাথে হয় এই জায়গাটা কাটলে পড়ে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রপার রয়েছে। তো হেড গ্যাসকেটে অনেক সময় হয় কি বন্ধু এই ইঞ্জিনগুলোর মধ্যে যে দেখবেন ট্যাঙ্কিতে জল না থাকার কারণে কিন্তু হেড গ্যাসকেট পুড়ে যায়, যার জন্য এই সমস্যা হয়। তো যাই হোক আমরা এবার লাইনারটাকে বাইরে বের করে নেব। তো এই প্রবলেমগুলো বেসিক্যালি বন্ধু দুইটা সমস্যার জন্য আসে। এক নম্বর হেড গ্যাসকেট, দ্বিতীয় নম্বর হচ্ছে লাইনারের রাবারিং যদি কেটে যায় তাহলে এরকম সমস্যা আসে। তো ফাইনালি বন্ধু আমরা লাইনারটাকে বাইরে বের করে নিলাম, কেননা আমাদের রাবারিংগুলো ফলো করে দেখতে হবে যে কতটা পরিমাণ সঠিক রয়েছে। আর অনেক সময় ট্যাঙ্কিতে যদি জল না থাকে তাহলে রাবারিং পরে পুড়ে যায়। তো দেখুন বন্ধু ডিফল্ট কিন্তু এর মধ্যেই ছিল, অর্থাৎ রাবারিংগুলো বসে গিয়েছে, হয়তো ইঞ্জিনের জল ছিল না, যার জন্য কিন্তু এই সমস্যা হয়েছে। তো এবারে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে যে লাইনারের কন্ডিশান কী রয়েছে। তো বেসিক্যালি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখনও চকচকে রয়েছে। তো ভিতরে কিন্তু হালকা কালো কালো দেখা যাচ্ছে। তো অল্প একটু পরিমাণে কেটেছে বন্ধু, এটা কোনো ব্যাপার না, চালানো যাবে। তো এবারে ফাইনালি বন্ধু আমরা এটার ব্যাক কভারটাকে খুলে নিয়েছি। তো ব্যাক কভারের কন্ডিশান আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু মোবিল চেম্বারে জল গেছিলো তো এই জায়গায় কিন্তু একটু কাদো কাদো হয়ে রয়েছে। এবারে বন্ধু আমাদের এখানে প্রপার যে সিস্টেমগুলো রয়েছে এগুলো কিন্তু ফলো করতে হবে। 1 নম্বর বন্ধু এলিমেন্টের র্যাক কী রয়েছে, ফুয়েল ক্যাম্প কী রয়েছে, তারপরে গভর্নর কী রয়েছে। তো কভারটা খুলে কিন্তু সর্বপ্রথম এই জায়গাগুলো আমাদের চেক করতে হবে এবং দেখতে হবে যে কতটা প্রবলেম রয়েছে ক্যাম্পশ্যাফটের মধ্যে। তো এখানে বন্ধু প্রপার যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো কিন্তু প্রপার রয়েছে। তো এবারে বন্ধু আমরা এলিমেন্ট বডিটাকে ফটাফট করে খুলে নেব, কেননা বন্ধু আমাদের ইঞ্জিনটাতে গ্যারান্টি দিতে হবে যেহেতু, সেই জন্য কিন্তু কোনো জায়গার মধ্যে এড়ানো যাবে না, প্রপার খুলে কিন্তু আমরা চেক করে দেখব। আর বেসিক্যালি 3 বছর হয়ে গেল ইঞ্জিনটা রিপেয়ার করার। তো 3 বছর ধরে মোটামুটি ভালোই চালিয়েছেন উনি, যার জন্য কিন্তু আমরা প্রপার চেক করে নিয়ে ইঞ্জিনটাকে আবার রিপেয়ার করব। এবং অ্যাকচুয়ালি মালিকের যেটা বলার আছে যে অল্প খরচার মধ্যে কিন্তু ইঞ্জিনটাকে প্রপার করতে হবে। তো কম খরচা করে বন্ধু ইঞ্জিনটাকে কীভাবে প্রপার করব, তো এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন, এই জন্য ভিডিওটা একদমই স্কিপ করবেন না। তো ফাইনালি বন্ধু আমরা এলিমেন্ট বোর্ডের বোল্টগুলোকে খুলে নিয়েছি। এবার এলিমেন্ট বডিটাকে বাইরে বের করে নিলাম। তো এবারে সম্পূর্ণটাকে খুলতে হবে। তো যাই হোক একটু পরে খুলবো আমরা বন্ধু। তো এখানে একটা প্রবলেম আমরা খুঁজে পেলাম যে দেখুন গিয়ার টু গিয়ার কিন্তু একটু লুজ রয়েছে। আর সবথেকে বড় সমস্যা বন্ধু এটা কিন্তু সামন পিছন এবং আপ ডাউন করছে এটা। অ্যাকচুয়ালি বেয়ারিং কিন্তু এটার খারাপ হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এই জায়গাটা একটু ঝুলছে। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে ক্যামশেফটটাকে বাইরে বের করে নেব, তারপরে দেখব যে বেয়ারিংয়ের কী কন্ডিশান রয়েছে। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধু, ক্যামশেফটের মধ্যে এই জায়গাগুলো দেখতে হয় আমাদের। 1 নম্বর হচ্ছে বন্ধু ফুয়েল ক্যাম, দ্বিতীয়ত বেয়ারিং। তো এই পয়েন্টগুলো দেখতে হয়। তো এবারে বন্ধু আমরা হালকা বাড়ি মেরে এভাবে করে সাইড দিয়ে বের করে নেব এটাকে। তো সাইড দিয়ে একটা শ্রেণী লাগিয়ে দিয়ে বন্ধু হালকা হালকা করে বাড়ি মারতে হবে। আর ক্যামশেফটের মধ্যে কিন্তু কখনো জোরে বাড়ি মারবেন না। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসতেছে। তো ফাইনালি এটা বেরিয়ে এলো বন্ধু। এবার আমরা ক্যামশেফটটাকে বাইরে বের করে নেব, তারপরে দেখব যে বেয়ারিংয়ের কন্ডিশান কী রয়েছে। তো দেখুন বন্ধু ফাইনালি আমরা বের করে নিলাম। এবার বেয়ারিংয়ের যে কন্ডিশান আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন
প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা ঝুলছে। তো যদি বন্ধু এই পরিস্থিতির মধ্যে রেখে দিই তাহলে হুট করে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এজন্য বন্ধু আমাদের ক্যামশ্যাফটের বেয়ারিংটাকে রিপ্লেস করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা এটার বোল্টটাকে লুজ করে নিয়েছি। এবার বন্ধু আমরা ওয়াশারটাকে বাইরে বের করে নেব, দেখুন বেরিয়ে এলো। এবারে বন্ধু এখানে কিন্তু হালকাভাবে বাড়ি মারতে হবে, এভাবে একটু ভাসিয়ে রেখে অর্থাৎ তুলে ধরে এইভাবে করে বাড়ি মারলেই পরে ধীরে ধীরে করে সিস্টেমগুলো বেরিয়ে আসবে। তো ফাইনালি বন্ধু স্টার্টিং গিয়ারটা বেরিয়ে এলো। এবার দেখুন ফুয়েল ক্যামটাও কিন্তু বেরিয়ে এলো খুব সুন্দরভাবে। তো এবারে বন্ধু আমরা হালকাভাবে বাড়ি মেরে এটার গিয়ারটাকেও বের করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই সিস্টেমগুলো বেরিয়ে এলো। তো জাস্ট বন্ধু আপনারা যখন বের করবেন এই সিস্টেমগুলো জোরে কিন্তু বাড়ি মারবেন না, তাহলে পরে প্রবলেম আসবে। এবার বন্ধু এই লম্বা যে পিনটা রয়েছে অর্থাৎ এই পিনটা দিয়ে কিন্তু অনেকগুলো পয়েন্ট জাম হয়। 1 নম্বর বন্ধু যেমন ধরুন আপনার ক্যামশেফট গিয়ার, তারপরে ফুয়েল ক্যাম, তারপরে হচ্ছে স্টারিং গিয়ার। তো এই জন্য কিন্তু এই ইঞ্জিনগুলোর পিনটা লম্বা হয়। তো পিনটা সর্বপ্রথম বন্ধু আমাদের খুলে নিতে হবে। তো এভাবে হালকা বাড়ি মারতে হবে, স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি মারলাম। তো এটা কিন্তু অলরেডি খুলে এসছে। এবার বন্ধু আমরা বিয়ারিংটাকে ফটাফট করে বের করে নেব। তো বিয়ারিংটাকে বের করতে গেলে বন্ধু ক্যামশেফটটাকে একটা কাঠের উপর রাখতে হবে, এভাবে করে রেখে কিন্তু বেয়ারিংয়ের মধ্যে সেনি দিয়ে বাড়ি মেরে বের করতে হবে। দেখুন আমি যেভাবে বের করতেছি আপনারাও সেম এভাবে করে বের করবেন। তো হালকা বাড়ি মারলেই পরে বন্ধু এটা বেরিয়ে আসবে। তো অ্যাকচুয়ালি বেয়ারিংয়ের যে কন্ডিশন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে এটা। তো এটা কিন্তু কোম্পানি সেটের ছিল, এর আগে কখনো চেঞ্জ করা হয়নি। এবারে বন্ধু আমাদের এখানে চেক করে দেখতে হবে যে ক্যামশেফটের কী পরিস্থিতি রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা কোম্পানি সেটে রয়েছে, এখনও HY লেখা রয়েছে। তো এই জায়গাটাও এখনও সঠিক রয়েছে, এখানে কোথাও প্লে নেই। এবারে বন্ধু আমাদের ক্যাম্প ট্যাপিটগুলোকে ফলো করতে হবে, অর্থাৎ ইনলেট ক্যাম্প, এক্সস্ট ক্যাম্প এর হাইট কী রয়েছে, লেন্থ কী রয়েছে, এই জায়গাগুলো ফলো করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা ফলো করে নিয়েছি, এই জায়গাগুলো কিন্তু এখনও প্রপার রয়েছে, অর্থাৎ ক্যামশ্যাফটের মধ্যে কোনো ডিফল্ট নেই, জাস্ট বন্ধু ডিফল্ট রয়েছে এটার বেয়ারিংয়ের মধ্যে। তো জাস্ট এখানে বেয়ারিংটা রিপ্লেস করব, তাহলেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবারে বন্ধু আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে, অর্থাৎ এলিমেন্ট বডির মধ্যে। তো এলিমেন্ট বডিটাকে আগে সর্বপ্রথম খুলে নেব। তো এখানে বন্ধু দেখতে পাচ্ছেন রোলারের জায়গাটা হালকা একটু ক্ষয়ে গেছে, যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন তো হালকা একটু ক্ষয়েছে, যাই হোক এটা চালানো যাবে। এবারে বন্ধু দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে ট্যাপেটের মধ্যে কোথাও রোলার টাচ হচ্ছে নাকি। তো অ্যাকচুয়ালি প্রপার রয়েছে। এবারে বন্ধু এলিমেন্টের পিনটা আমরা বাইরে বের করে নিলাম। তো এটাকে আমরা এবার চেক করে নেব যে কতটা সঠিক রয়েছে আর কতটা বেঠিক রয়েছে। যেহেতু 3 বছর চললো তো স্প্রিংয়ের কন্ডিশন বন্ধু প্রপার রয়েছে। এবার ভিতরের কন্ট্রোলার, গিয়ার এবং স্প্রিং প্লেট এগুলো বেরিয়ে আসছে। তো বেসিক্যালি বন্ধু একটা এলিমেন্ট বোর্ডের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভাল্ব, তার সঙ্গে বন্ধু ট্যাপিট এবং রোলার ক্যাচার, এই পয়েন্টগুলোই কিন্তু দেখতে হয়। আদারওয়াইজ যে পার্টসগুলো রয়েছে বন্ধু এই পার্টসগুলো কিন্তু অ্যাকচুয়ালি খারাপ হয় না। তো তারপরে বন্ধু চেক করে দেখে নিতে কোথাও অসুবিধা নেই। তো চেক করে দেখে নিয়ে সেটিং করলে পরে কোনো রকম কিন্তু ত্রুটি থাকে না মনের মধ্যে, এবং ইঞ্জিনও কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করা হয়ে যায়। তো এবারে বন্ধু আমরা ফাইনালি সম্পূর্ণ এলিমেন্ট বডি খুলে নিয়েছি। এবার হালকা বাড়ি মারলাম, এই দেখুন এলিমেন্ট এবং ডেলিভারি ভাল্ব একসঙ্গে কিন্তু বেরিয়ে এলো। এবার বন্ধু নজেল বডিটা আমরা আগের থেকেই লুজ করে নিয়েছিলাম। তো নজেলের যা কন্ডিশান রয়েছে তো এটা কিন্তু টাইট রয়েছে, এখানে হালকা বাড়ি মেরে এটাকে বের করতে হবে। তো দেখুন হালকা বাড়ি মারলাম তাতে কিন্তু বেরোচ্ছে না। তো এটার অ্যাকচুয়ালি বন্ধু পিনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মাথাটা কিন্তু কালো হয়ে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু প্রবলেম সবেই শুরু হয়েছে। আর উনি কিন্তু বলছিলেন যে ইঞ্জিনে একটু স্টার্টিং প্রবলেমটা আসে। তো যাই হোক আমরা নজেলটাকে একটু পরে বের করে নেব। তো এলিমেন্টের কন্ডিশান কী রয়েছে সর্বপ্রথম কিন্তু এটা দেখতে হবে, যে পিনটা কিন্তু একটু কাটা কাটা দেখাচ্ছে এই জায়গার মধ্যে। তো এবারে বন্ধু আমরা চেক করে নেব আগে। তো হালকা ডিজেল দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে, তাহলে পরে চেক করতে সুবিধে হবে। তো দেখুন বন্ধু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখুন এলিমেন্ট প্লাঞ্জার কিন্তু সম্পূর্ণরূপে কেটে গিয়েছে, এই জায়গায় কিন্তু একটুকু প্রেশার নিচ্ছে না। তো এটাকে বন্ধু আমরা চেঞ্জ করব ইঞ্জিনটাকে প্রপার করতে গেলে। এবার দ্বিতীয়ত বন্ধু ডেলিভারি ভাল্বের যে কন্ডিশান দেখুন, এটাও কিন্তু সেম একই প্রবলেম রয়েছে, প্রেশার নিচ্ছে না, অর্থাৎ এগুলো কিন্তু কেটে গিয়েছে। যেহেতু বন্ধু ইঞ্জিনটা 3 বছর যাবৎ চললো। তো এবারে বন্ধু আমরা নজেল প্লাঞ্জারটাকে বাইরে বের করে নেব। তো যেহেতু এটা এমনিতেই বেরোচ্ছে না এবং প্রচণ্ড টাইট রয়েছে, তো নজেল প্লাঞ্জার বাইরে বের করার সময় বন্ধু কখনও কিন্তু মিডিলে আপনারা, অর্থাৎ নজেলের যে জায়গায় ফুটো রয়েছে সেখানে কখনো বাড়ি মারবেন না। যে আপনি সাইডে এবং সাইডে বাড়ি মারবেন, তাতে করে কিন্তু যদি প্লাঞ্জারটা ভালো থাকে তারপরে কিন্তু সেটাকেই চালানো যাবে। আর মিডিলে বাড়ি মারলে বন্ধু একবারেই কিন্তু শেষ হয়ে যাবে। তো
তো দেখুন এটা কিন্তু কালো হয়ে রয়েছে, অর্থাৎ জং টং লেগে রয়েছে, অর্থাৎ তেল লাইনের সেটআপটা আমরা চেঞ্জ করব সম্পূর্ণ। এবারে বন্ধু পিস্টনিং আমরা খুলে নিয়েছি। তো পিস্টনিংয়ের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3 প্লাস গ্যাপ দেখাচ্ছে মোবিল রিং। এরপরে বন্ধু আমরা টপ ক্রোম রিং এটাকেও চেক করে নেব। তো বেসিক্যালি বন্ধু টপ ক্রোম রিং কিন্তু বেশি একটা ক্ষয় হয় না, তারপরেও চেক করে নেওয়া দরকার রয়েছে। তো অ্যাকচুয়ালি অল্প একটু ক্ষয়ে গিয়েছে। এবারে বন্ধু কানেক্টিংয়ের যে সমস্যাটা, অর্থাৎ কানেক্টিং বুশের, তো কানেক্টিং বুশটাকে আমরা বের করে নেব। তো সার্ক্লিপগুলোকে আগে সর্বপ্রথম আমাদের খুলে নিতে হবে, তারপরে কিন্তু আমরা কানেক্টিং পিনটাকে বাইরে বের করে নেব। তো আগে দুই সাইডের সার্ক্লিপ ক্লিয়ার করে নিয়ে বন্ধু আমাদের খুলতে হবে। তো দেখুন এভাবে করে হালকা হালকা বাড়ি মেরে বন্ধু আমরা বের করে নেব এটাকে। তো এই জায়গায় বন্ধু জোরে বাড়ি মারা যাবে না, জোরে বাড়ি মারলে পরে পিস্টন ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য হালকাভাবে বাড়ি মারতে হবে, যাতে করে কোনো রকম প্রেশার পিস্টনের মধ্যে না পড়ে। তো ফাইনালি বন্ধু দেখুন এটা কিন্তু খুলে গিয়েছে, অল্প একটুর জন্য আটকে রয়েছে, আর একটু বাড়ি মারলে পরে এটা খুলে আসবে। তো ফাইনালি বন্ধু এটা খুলে এলো। তো কানেক্টিং বুশের কন্ডিশন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কিন্তু বেরিয়ে রয়েছে, অর্থাৎ এতে করে বোঝা যাচ্ছে বন্ধু এটা কিন্তু প্রপারভাবে সেটিং করা ছিল। একদিকে বেরিয়ে আসছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু লুজ রয়েছে। তো যাই হোক বন্ধু, এবারে আমাদের দেখে নিতে হবে যে পিস্টন পিনের মধ্যে কোথাও ডিফল্ট রয়েছে নাকি। তো অ্যাকচুয়ালি পিস্টন পিন সঠিক রয়েছে। তো প্রবলেমটা যেটা রয়েছে সেটা কিন্তু কানেক্টিং বুশের মধ্যে রয়েছে। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে বুশটাকে বাইরে বের করে নেব। তো বুশটাকে বের করতে গেলে বন্ধু আপনারা এভাবেও বের করতে পারেন, আবার অন্য স্ট্রিপ ব্যবহার করতেও বের করতে পারেন। তো যাই হোক আমার সব থেকে এটা সহজ মনে হয়, তো এই জন্য আমি দুই সাইডে দুইটা কাঠের টুকরো রেখে দিয়ে গুটি বসিয়ে দিয়ে বন্ধু বাড়ি মেরে এটাকে বের করব। তো ফাইনালি বন্ধু দেখুন প্রায় অর্ধেকটা বেরিয়ে আসছে, যে সম্পূর্ণ দেখুন বেরিয়ে এলো। তো বেসিক্যালি বন্ধু এটা যে সেটিং করা ছিল এর আগে, দেখুন ব্লেড দিয়ে কিন্তু সেটিং করা ছিল, অর্থাৎ এর আগেই কিন্তু লুজ ছিল। তো সেটাকে কিন্তু ব্লেড দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে যে সাইজ কি রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। তো যাই হোক, এটা স্ট্যান্ডার্ডে আমাদের নিয়ে আসতে হবে। আর 10 সাইজ যদি হয় তাহলে কিন্তু একটু হিসাবটা গড়বড় হবে, তাতে করে কিন্তু আবার সিরিজ মেরে এটাকে সেটিং করতে হবে। এবারে বন্ধু চলে আসবো আমরা হেডের মধ্যে। তো হেডের ক্যাপগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে, যেহেতু বসে গেছিলো। এবারে বন্ধু আমাদের এখানে দেখতে হবে যে গাইডগুলোর কী কন্ডিশান রয়েছে। দেখুন গাইড কিন্তু প্লে করছে। দেখুন বন্ধু এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব। দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু ভাল্ব ঢুলছে, অর্থাৎ এই পরিস্থিতির মধ্যে যদি বন্ধু রেখে দেই তাহলে কিন্তু ইঞ্জিন মোবিল খাবে আর সাইলেন্সার দিয়ে মোবিল বেরোবে। এই জন্য বন্ধু আমাদের গাইডগুলোকে পরিবর্তন করতে হবে। তো এবারে বন্ধু আমরা ভাল্বগুলোকে বাইরে বের করে নেব। তো ভাল্বের যা কন্ডিশান রয়েছে বন্ধু দেখুন একদমই প্রপার রয়েছে। তো বন্ধু এই হচ্ছে ফার্স্ট জেনারেশনের ইঞ্জিন। তো পার্টসগুলো দেখুন এত হেভি যে এগুলো কিন্তু এখনও পরিবর্তন করা হয়নি, এখনও পর্যন্ত প্রপার রয়েছে। সিটগুলো এগুলো কিন্তু এখনও সঠিক রয়েছে, জাস্ট আমাদের হেডটাকে জাস্ট সাফাই করতে হবে। তো এবারে বন্ধু গাইডগুলোকে আমরা বের করে নেব। তো গাইডগুলোকে বের করতে গেলে বন্ধু এভাবে বাড়ি মেরে বের করতে হবে। তো এখানে কিন্তু কোনো মোটা রেঞ্জ ব্যবহার করা যাবে না, জাস্ট যে ধূরটা আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু চিকন হওয়া চাই, যাতে করে হেডের মধ্যে টাচ না হয়। আর যদি বন্ধু হেডের মধ্যে টাচ হয় তাহলে কিন্তু হেডের গাইটির জায়গাটা ক্ষয়ে যাবে। এজন্য ধীরে ধীরে করে বাড়ি মেরে কিন্তু বের করতে হবে, যাতে করে বন্ধু হেডের মধ্যে টাচ না হয়, এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা হেডের গাইডগুলো বাইরে বের করে নিলাম। তো গাইডের পরিস্থিতি একদমই খারাপ রয়েছে। তো এবারে বন্ধু চলে আসবো আমরা ইম্পোজিশনের মধ্যে। তো এই ইঞ্জিনটা সম্পূর্ণ রিপেয়ার করতে গেলে বন্ধু আমাদের কী কী চেঞ্জ করতে হবে, তাহলে পরে আমাদের এই ইঞ্জিনটা পারফেক্ট হবে। তো 1 নম্বরে বন্ধু আমরা চলে আসবো এটার হেড গ্যাসকিট। যে হেড গ্যাসকিট তো বদলাতেই হবে, যেহেতু ইঞ্জিনে মোবিল যাওয়ার সমস্যা ছিল। এবার দ্বিতীয়ত বন্ধু আমাদের রয়েছে এখানে পিস্টন রিং, তারপরে বন্ধু রয়েছে কানেক্টিং বুশ, তারপরে বন্ধু রয়েছে ক্যামশ্যাফটের বেয়ারিং, তারপরে নজেল এলিমেন্ট ডেলিভারি ভালভ, সিআর বেয়ারিং, তারপরে হচ্ছে বন্ধু হেডের গাইড অর্থাৎ ভালভের গাইড, এরপরে হচ্ছে বন্ধু লাইনারের রাবারিং। জাস্ট এতটুকুই চেঞ্জ করলে পরে আমাদের এই ইঞ্জিনটা পারফেক্ট হয়ে যাবে।